কামিনী ফুল গাছ বাংলাদেশে একটি অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় শোভাবর্ধক গাছ। এটি শুধু ফুলের সৌন্দর্যই নয়, বরং এর সুগন্ধ, পরিবেশ বান্ধব বৈশিষ্ট্য এবং সহজ রক্ষণাবেক্ষণের জন্য ঘরোয়া বাগান থেকে শুরু করে সরকারি পার্ক, স্কুল কিংবা অফিস চত্বরে পর্যাপ্ত রোপণ করা হয়ে থাকে। এই গাছের বৈজ্ঞানিক নাম মোরায়া পানিকুলাটা। এটি রুটাসি গোত্রের একটি উদ্ভিদ। বাংলায় একে কামিনী ফুল গাছ নামে বেশি চেনা হয়, তবে বিভিন্ন অঞ্চলে একে কমিনী নামেও ডাকা হয়। গাছটি মাঝারি আকৃতির, ঝোপ আকারের বৃদ্ধি পায় এবং সাধারণত 2 থেকে 4 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে, তবে সঠিক পরিচর্যা পেলে এটি 6 মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কামিনী গাছের পাতা গাঢ় সবুজ, চকচকে এবং বেশ ঘন, যা যে কোনো জায়গার শোভা বৃদ্ধি করে। গাছটি দেখতে ঝোপঝাড় জাতীয় হলেও কেটে একে সুন্দর আকৃতিতে দেওয়া যায়। এই গাছের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর সাদা ফুল। কামিনী ফুল ছোট আকারের, 5টি পাপড়ি বিশিষ্ট এবং ফুল ফোটার সময় গাছে অপূর্ব সুগন্ধ ছড়ায়। রাতে এই গন্ধ আরও দূর পর্যন্ত ছড়িয়ে যায়। এটি এমন এক ঘ্রাণ যা মনকে প্রশান্ত করে এবং পরিবেশকে সজীব করে তোলে। বাংলাদেশের জলবায়ুতে এই গাছ সহজে টিকে থাকতে পারে এবং খুব কম পরিচর্যায় সুন্দরভাবে বেড়ে ওঠে। এজন্য নগরবাসীর জন্য অন্যতম পছন্দের গার্ডেনিং গাছ হিসেবে কামিনী গাছ বেশ পরিচিত। কামিনী ফুলের বাংলাদেশে সেইভাবে বাণিজ্যিক ব্যবহার না থাকলেও এর শোভাবর্ধনের জন্য ব্যাপক হারে চারা রোপণ করা হয়। তবে কামিনী ফুল বিভিন্ন সময় ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে এই ফুলের সুগন্ধ হিসেবে এই ফুলকে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের মিথ আছে, এই ফুলকে মানুষ বাড়ির পাশে রোপণ করে বাড়ির পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করেন। কামিনী ফুলকে বলা হয় প্রকৃতির আবহাওয়ার ঘর, অর্থাৎ এই গাছ থেকে আমরা বৃষ্টির সময় পূর্বাভাস পাই। অর্থাৎ এই গাছে যখন ফুল ফোটে তখন মিথ আছে, বুঝতে হবে যে বৃষ্টি আসবে। অর্থাৎ বৃষ্টির সময় এই ফুল ফুটে দেখে একে প্রকৃতির আবহাওয়ার ঘর বলা হয়। কামিনী ফুলের পাতায় রয়েছে ঔষধি গুণ। কামিনী ফুলের শুভ্র সতেজ গন্ধ আপনাকে মুগ্ধ করবে যে কোনো সময়। প্রিয় বন্ধুরা, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।